হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে এই গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। দক্ষতা অর্জনে সদস্যদের সহায়তা দান। অদক্ষতার কারণে সমাজকর্মী দলীয় সদস্যদের সাথে কর্মতৎপর হয়ে উঠতে পারে না। এ কারণে দলে তাদের অবস্থান অপেক্ষাকৃত নিম্ন হয়। এক্ষেত্রে তাদেরকে সক্ষম করে তুলতে সমাজকর্মীর বিশেষ সাহায্যের প্রয়োজন হয়। এমত অবস্থায় সমাজকর্মী সদস্যদের কর্মসম্পাদন ক্ষমতা বিবেচনা করে প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা চালু করেন। বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন। দলের কর্মসূচি পরিকল্পনায় অনেক সময় সমাজকর্মীকে একজন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে তার অবশ্যই প্রকল্প গ্রহণ বা কর্মসূচি বিস্তারিত রূপরেখা প্রণয়ন বিষয়ে পর্যন্ত জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়ন একটি প্রক্রিয়া বিশেষ। এ প্রক্রিয়ায় সমাজকর্মীর কাজ হলো বিভিন্ন পর্যায়ে দলের সদস্যদের আকাঙ্ক্ষা ও আগ্রহের প্রতি বিশেষ দৃষ্টি রাখা, ব্যক্তি উদ্যোগের সমন্বয় সাধন, কর্মসূচি বাস্তবায়ন, দলীয় ঐক্য এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের পূর্বে প্রাক কর্মসূচির মূল্যায়নের প্রতি লক্ষ্য রাখা সমাজকর্মীর বিশেষ দায়িত্ব হিসেবে বিবেচিত। সমাজকর্ম অনুশীলনে দল সমাজকর্ম পদ্ধতির জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দল সমাজকর্মী। সমাজ কল্যাণের ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দলীয় সমাজকর্ম বা দল সমাজকর্মী। দল সমাজকর্মের যে 5টি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে দল সমাজকর্মী অন্যতম। দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল, দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যাবলী সম্পাদন করতে হয়। এজেন্সি এবং দলীয় অবস্থায় প্রেক্ষাপটে দলীয় সমাজকর্মী দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা দলের সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে। দল সমাজকর্ম পরিচালনা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যিনি বিশেষ ভূমিকা পালন করেন তিনি দল সমাজকর্মী। দল সমাজকর্মীর অবস্থান হচ্ছে একজন সক্ষমকারীর। তিনি পেশাদার, জ্ঞানসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ। তিনি দলীয় লোকদের দ্বারা দলের সমস্যার সমাধান তথা লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকেন। দল সমাজকর্ম প্রক্রিয়ার সফল বাস্তবায়ন দল সমাজকর্মীর উপর নির্ভর করে। তার অবস্থান ও হস্তক্ষেপ ব্যতীত এ প্রক্রিয়া কার্যকর করা যায় না। সুতরাং দল সমাজকর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অবস্থান করে সমাজকর্ম প্রতিষ্ঠান ও দলের মধ্যে সক্ষমকারীর ভূমিকা পালন করেন। দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যাবলী। দল সমাজকর্মীকে একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয়। এসব সমস্যা বিস্তৃত বহুমুখী। তাই দল সমাজকর্মীকেও দল সমাজকর্ম উন্নয়নে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা। দল সমাজকর্মী সবসময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন। তাই দলীয় সমাজকর্মীর প্রথম এবং প্রধান কাজ হলো দলের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা। এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করে থাকেন। নেতিবাচক প্রক্রিয়া। যখন পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রভাবে দলীয় দ্বন্দ্ব, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় নেতিবাচক প্রক্রিয়া।
দলের নেতিবাচক মিথস্ক্রিয়া হলো দ্বন্দ্ব ও প্রতিযোগিতা। নেতিবাচক প্রক্রিয়া দলীয় সংহতি ও ঐক্যের প্রতি অনেক সময় হুমকি সৃষ্টি করে। নিম্নে দলীয় আন্তঃক্রিয়ার নেতিবাচক প্রক্রিয়াগুলো আলোচনা করা হলো। সংঘাত বা দ্বন্দ্ব। দলের অভ্যন্তরে দলীয় কার্যক্রম, সিদ্ধান্ত, নেতৃত্ব প্রভৃতি ক্ষেত্রে সদস্যরা পরস্পরের প্রতি যে সংঘাত, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ ও প্রতিক্রিয়া প্রদর্শন করে তাই দলীয় সংঘাত বা দ্বন্দ্ব। দলীয় অস্তিত্ব যেখানে সেখানে সংঘাত অবশ্যম্ভাবী। সংঘাত হচ্ছে দলের জীবনী শক্তি। সমাজবিজ্ঞানী কনপ্রকার সংঘাতবিহীন দলকে মৃত করে তোলে এবং পুরাতন ও জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনের আবির্ভাব ঘটায়। প্রকৃতি ও প্রচারগত বিচারে দ্বন্দ্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। জর্জ সেমেল 4 ধরনের দ্বন্দ্বের কথা বলেছেন, যথা যুদ্ধ, জাতি বিবাদ, মামলা মোকদ্দমা ও আদর্শগত দ্বন্দ্ব। গিলিন দ্বন্দ্বকে 5 ভাগে ভাগ করেছেন, যথা জাতিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব, রাজনীতি দ্বন্দ্ব ও আন্তর্জাতিক দ্বন্দ্ব। কেউ আবার দ্বন্দ্বকে প্রচ্ছন্ন ও প্রকাশ্য এ 2 ভাগে ভাগ করেছেন। প্রতিযোগিতা দলের অন্যতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে এই গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। দক্ষতা অর্জনে সদস্যদের সহায়তা দান। অদক্ষতার কারণে সমাজকর্মী দলীয় সদস্যদের সাথে কর্মতৎপর হয়ে উঠতে পারে না। এ কারণে দলে তাদের অবস্থান অপেক্ষাকৃত নিম্ন হয়। এক্ষেত্রে তাদেরকে সক্ষম করে তুলতে সমাজকর্মীর বিশেষ সাহায্যের প্রয়োজন হয়। এমত অবস্থায় সমাজকর্মী সদস্যদের কর্মসম্পাদন ক্ষমতা বিবেচনা করে প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা চালু করেন। বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন। দলের কর্মসূচি পরিকল্পনায় অনেক সময় সমাজকর্মীকে একজন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে তার অবশ্যই প্রকল্প গ্রহণ বা কর্মসূচি বিস্তারিত রূপরেখা প্রণয়ন বিষয়ে পর্যন্ত জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়ন একটি প্রক্রিয়া বিশেষ। এ প্রক্রিয়ায় সমাজকর্মীর কাজ হলো বিভিন্ন পর্যায়ে দলের সদস্যদের আকাঙ্ক্ষা ও আগ্রহের প্রতি বিশেষ দৃষ্টি রাখা, ব্যক্তি উদ্যোগের সমন্বয় সাধন, কর্মসূচি বাস্তবায়ন, দলীয় ঐক্য এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের পূর্বে প্রাক কর্মসূচির মূল্যায়নের প্রতি লক্ষ্য রাখা সমাজকর্মীর বিশেষ দায়িত্ব হিসেবে বিবেচিত। সমাজকর্ম অনুশীলনে দল সমাজকর্ম পদ্ধতির জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল দল সমাজকর্মী। সমাজ কল্যাণের ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দলীয় সমাজকর্ম বা দল সমাজকর্মী। দল সমাজকর্মের যে 5টি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে দল সমাজকর্মী অন্যতম। দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল, দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যাবলী সম্পাদন করতে হয়। এজেন্সি এবং দলীয় অবস্থায় প্রেক্ষাপটে দলীয় সমাজকর্মী দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা দলের সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে। দল সমাজকর্ম পরিচালনা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যিনি বিশেষ ভূমিকা পালন করেন তিনি দল সমাজকর্মী। দল সমাজকর্মীর অবস্থান হচ্ছে একজন সক্ষমকারীর। তিনি পেশাদার, জ্ঞানসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ। তিনি দলীয় লোকদের দ্বারা দলের সমস্যার সমাধান তথা লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকেন। দল সমাজকর্ম প্রক্রিয়ার সফল বাস্তবায়ন দল সমাজকর্মীর উপর নির্ভর করে। তার অবস্থান ও হস্তক্ষেপ ব্যতীত এ প্রক্রিয়া কার্যকর করা যায় না। সুতরাং দল সমাজকর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অবস্থান করে সমাজকর্ম প্রতিষ্ঠান ও দলের মধ্যে সক্ষমকারীর ভূমিকা পালন করেন।
দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যাবলী। দল সমাজকর্মীকে একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয়। এসব সমস্যা বিস্তৃত বহুমুখী, তাই দল সমাজকর্মীকেও দল সমাজকর্ম উন্নয়নে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা। দল সমাজকর্মী সবসময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন। তাই দলীয় সমাজকর্মীর প্রথম এবং প্রধান কাজ হলো দলের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা। এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করে থাকেন। নেতিবাচক প্রক্রিয়া। যখন পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রভাবে দলীয় দ্বন্দ্ব, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় নেতিবাচক প্রক্রিয়া। দলের নেতিবাচক মিথস্ক্রিয়া হলো দ্বন্দ্ব ও প্রতিযোগিতা। নেতিবাচক প্রক্রিয়া দলীয় সংহতি ও ঐক্যের প্রতি অনেক সময় হুমকি সৃষ্টি করে। নিম্নে দলীয় আন্তঃক্রিয়ার নেতিবাচক প্রক্রিয়াগুলো আলোচনা করা হলো। সংঘাত বা দ্বন্দ্ব। দলের অভ্যন্তরে দলীয় কার্যক্রম, সিদ্ধান্ত, নেতৃত্ব প্রভৃতি ক্ষেত্রে সদস্যরা পরস্পরের প্রতি যে সংঘাত, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ ও প্রতিক্রিয়া প্রদর্শন করে তাই দলীয় সংঘাত বা দ্বন্দ্ব। দলীয় অস্তিত্ব যেখানে সেখানে সংঘাত অবশ্যম্ভাবী। সংঘাত হচ্ছে দলের জীবনী শক্তি। সমাজবিজ্ঞানী কনপ্রকার সংঘাতবিহীন দলকে মৃত করে তোলে এবং পুরাতন ও জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনের আবির্ভাব ঘটায়। প্রকৃতি ও প্রচারগত বিচারে দ্বন্দ্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। জর্জ সেমেল 4 ধরনের দ্বন্দ্বের কথা বলেছেন, যথা যুদ্ধ, জাতি বিবাদ, মামলা মোকদ্দমা ও আদর্শগত দ্বন্দ্ব। গিলিন দ্বন্দ্বকে 5 ভাগে ভাগ করেছেন, যথা জাতিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব, রাজনীতি দ্বন্দ্ব ও আন্তর্জাতিক দ্বন্দ্ব। কেউ আবার দ্বন্দ্বকে প্রচ্ছন্ন ও প্রকাশ্য এ দুভাগে ভাগ করেছেন। প্রতিযোগিতা দলের অন্যতম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর এই গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন, তাহলে এই গল্পগুলো পড়তে ভালো লাগবে। ধন্যবাদ। দক্ষতা অর্জনে সদস্যদের সহায়তা দান। অদক্ষতার কারণে সমাজকর্মী দলীয় সদস্যদের সাথে কর্মতৎপর হয়ে উঠতে পারে না। এ কারণে দলে তাদের অবস্থান অপেক্ষাকৃত নিম্ন হয়। এক্ষেত্রে তাদেরকে সক্ষম করে তুলতে সমাজকর্মীর বিশেষ সাহায্যের প্রয়োজন হয়। এমত অবস্থায় সমাজকর্মী সদস্যদের কর্মসম্পাদন ক্ষমতা বিবেচনা করে প্রত্যেকের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা চালু করেন। বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন। দলের কর্মসূচি পরিকল্পনায় অনেক সময় সমাজকর্মীকে একজন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে তার অবশ্যই প্রকল্প গ্রহণ বা কর্মসূচি বিস্তারিত রূপরেখা প্রণয়ন বিষয়ে পর্যন্ত জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দলীয় কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়ন একটি প্রক্রিয়া বিশেষ। এ প্রক্রিয়ায় সমাজকর্মীর কাজ হলো বিভিন্ন পর্যায়ে দলের সদস্যদের আকাঙ্ক্ষা ও আগ্রহের প্রতি বিশেষ দৃষ্টি রাখা, ব্যক্তি উদ্যোগের সমন্বয় সাধন, কর্মসূচি বাস্তবায়ন, দলীয় ঐক্য এবং পরবর্তী কর্মসূচি গ্রহণের পূর্বে প্রাক কর্মসূচির মূল্যায়নের প্রতি লক্ষ্য রাখা সমাজকর্মীর বিশেষ দায়িত্ব হিসেবে বিবেচিত। সমাজকর্ম অনুশীলনে দল সমাজকর্ম পদ্ধতির জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দল সমাজকর্মী। সমাজ কল্যাণের ক্ষেত্রে দল সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দলীয় সমাজকর্ম বা দল সমাজকর্মী। দল সমাজকর্মের যে 5টি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে দল সমাজকর্মী অন্যতম। দল সমাজকর্মীর ভূমিকা গতিশীল, দলীয় অবস্থার সাথে সামঞ্জস্য রেখে
তাকে বহুমুখী ভূমিকা পালন ও নানা কার্যাবলী সম্পাদন করতে হয়। এজেন্সি এবং দলীয় অবস্থায় প্রেক্ষাপটে দলীয় সমাজকর্মী দলীয় সদস্যদের এমনভাবে পরিচালনা করেন যাতে তারা দলের সমস্যা সম্পর্কে সচেতন হয় এবং নিজেরাই নিজেদের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে তার সঠিক সমাধান করতে পারে। দল সমাজকর্ম পরিচালনা ও প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে যিনি বিশেষ ভূমিকা পালন করেন তিনি দল সমাজকর্মী। দল সমাজকর্মীর অবস্থান হচ্ছে একজন সক্ষমকারীর। তিনি পেশাদার, জ্ঞানসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ। তিনি দলীয় লোকদের দ্বারা দলের সমস্যার সমাধান তথা লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকেন। দল সমাজকর্ম প্রক্রিয়ার সফল বাস্তবায়ন দল সমাজকর্মীর উপর নির্ভর করে। তার অবস্থান ও হস্তক্ষেপ ব্যতীত এ প্রক্রিয়া কার্যকর করা যায় না। সুতরাং দল সমাজকর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে অবস্থান করে সমাজকর্ম প্রতিষ্ঠান ও দলের মধ্যে সক্ষমকারীর ভূমিকা পালন করেন। দল সমাজকর্মীর ভূমিকা বা কার্যাবলী। দল সমাজকর্মীকে একজন সক্ষমকারীর ভূমিকা পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্পদ সম্পর্কে অবহিত এবং দক্ষ হতে হয়। এসব সমস্যা বিস্তৃত ও বহুমুখী। তাই দল সমাজকর্মীকেও দল সমাজকর্ম উন্নয়নে গতিশীল ভূমিকা পালন সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা। দল সমাজকর্মী সবসময় কোনো না কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তার ভূমিকা পালন করেন। তাই দলীয় সমাজকর্মীর প্রথম এবং প্রধান কাজ হলো দলের কাছে নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সুযোগ ও সীমাবদ্ধতা তুলে ধরা। এক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠানের উদ্দেশ্যাবলী ব্যাখ্যা করে থাকেন। নেতিবাচক প্রক্রিয়া। যখন পারস্পরিক মিথস্ক্রিয়ার প্রভাবে দলীয় দ্বন্দ্ব, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় নেতিবাচক প্রক্রিয়া। দলের নেতিবাচক মিথস্ক্রিয়া হলো দ্বন্দ্ব ও প্রতিযোগিতা। নেতিবাচক প্রক্রিয়া দলীয় সংহতি ও ঐক্যের প্রতি অনেক সময় হুমকি সৃষ্টি করে। নিম্নে দলীয় আন্তঃক্রিয়ার নেতিবাচক প্রক্রিয়াগুলো আলোচনা করা হলো। সংঘাত বা দ্বন্দ্ব। দলের অভ্যন্তরে দলীয় কার্যক্রম, সিদ্ধান্ত, নেতৃত্ব প্রভৃতি ক্ষেত্রে সদস্যরা পরস্পরের প্রতি যে সংঘাত, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ ও প্রতিক্রিয়া প্রদর্শন করে তাই দলীয় সংঘাত বা দ্বন্দ্ব। দলীয় অস্তিত্ব যেখানে সেখানে সংঘাত অবশ্যম্ভাবী। সংঘাত হচ্ছে দলের জীবনী শক্তি। সমাজবিজ্ঞানী কনপ্রকার সংঘাতবিহীন দলকে মৃত করে তোলে এবং পুরাতন ও জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনের আবির্ভাব ঘটায়। প্রকৃতি ও প্রচারগত বিচারে দ্বন্দ্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। জর্জ সেমেল 4 ধরনের দ্বন্দ্বের কথা বলেছেন, যথা যুদ্ধ, জাতি বিবাদ, মামলা মোকদ্দমা ও আদর্শগত দ্বন্দ্ব। গিলিন দ্বন্দ্বকে 5 ভাগে ভাগ করেছেন, যথা জাতিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, শ্রেণী দ্বন্দ্ব, রাজনীতি দ্বন্দ্ব ও আন্তর্জাতিক দ্বন্দ্ব। কেউ আবার দ্বন্দ্বকে প্রচ্ছন্ন ও প্রকাশ্য এ 2 ভাগে ভাগ করেছেন। প্রতিযোগিতা দলের অন্যতম দলীয় প্রক্রিয়া।